এই আলোচনা করেই তো জেলে গিয়েছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি, এই কথাই তো বলে গিয়েছিলাম। তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী বলে, মানবো কাটটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খাদিম কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুর গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজলাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এটা প্রশ্ন এটা না, এটা না, যেটা আমার নাম আছে। আমাকে বিষয় দেওয়া হয়েছে রাষ্ট্রীয় ও সামাজিক বিচার ব্যবস্থায় অবিচারের পরিণতি। রাষ্ট্রীয় ও সামাজিক বিচার ব্যবস্থায় অবিচারের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নিসা আয়াত নাম্বার 65 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ শপথ করে বলা হচ্ছে যে মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না দুইজনের মধ্যে কোনো গন্ডগোল হলে, কোনো ঝামেলা হলে বা যে কোনো বিষয়ে বিচারের জন্য কাজী হিসেবে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারকে মনের সন্তুষ্ট চিত্তে যতক্ষণ মানবে না, ততক্ষণ কোন ব্যক্তি খাঁটি ইমানদার হতে পারবে। আবার বলতেছি, কোন দুই ব্যক্তির মধ্যে জটিলতা হইলে, ঝামেলা হইলে, আল্লাহর রাসূলকে বিচারক না মেনে, কোরআন সুন্নাহকে বিচারক না মেনে অন্য কাউকে বিচারক মানলে, অন্য কোন তাগুতি সিস্টেমকে বিচারক মানলে, অন্য কোন জাহিলি বিশ্ব ব্যবস্থার বিচার ব্যবস্থাকে অনুসরণ করলে ঈমান থাকবে না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং হাতিব বিন আবি বলতা বদরি সাহাবী দুইজনের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে একটু গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল?
দুইজনের জমি পাশাপাশি, একজনের জমি উঁচুতে আর একজনের জমি নিচে। তো আমাদের সমাজেও এটা হয়, কে আগে পানি নিবে? সেচের পানি, সেচের পানি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সেচের পানি আছে না, এই পানিটা কে আগে নিবে এটা নিয়ে একটা গন্ডগোল বাঁধছে হাতেব ইবনে আবি বালতা এবং হযরত জুবাইর দুইজনের মধ্যে। যিনি নিচের আবি বালতার, ওনার জমি হলো নিচে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর জমি উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, যার জমি উপরে সে আগে পানি নিবে, সে পানিটা জমিতে কি করবে? আগে নিবে। যার জমি নিচে সে পানিটা পরে নিবে। হাতেব ইবনে আবি বালতা এই বিচার মানলেন না, বিচারে সন্তুষ্ট হলেন না। তখনই এই আয়াত কারিমা নাযিল হলো, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে ফয়সালা হওয়ার পরে কোন ব্যক্তি যদি সন্তুষ্ট চিত্তে না মানে নেয়, তাহলে সে কখনোই খাঁটি ঈমানদার হতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের জীবন বা সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবে। এটা কোনো ইখতিয়ার নেই, ইখতিয়ার নেই। আল্লাহর রাসূলের এবং কোরআনের বিরুদ্ধে কোনো কাজে জড়িত হওয়া আল্লাহর পক্ষ থেকে কি নাই? আমি কি বোঝাইতে পারতেছি না? আল্লাহ এবং তার রাসূলের ফয়সালার বিপরীত কোন কিছু করা মুমিনদের জন্য কি নাই? ইখতিয়ার নাই, অনুমতিই নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলতেছে, মুমিন পুরুষ এবং নারীর জন্য ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল কোন কিছু ফয়সালা করেছেন, ইখতিয়ার নাই যে এটার বাহিরে কোন মুমিন মুমিনা যাবে। এই আয়াত থেকে প্রমাণ করে জাহিলি, বর্তমান জাহিলি বিচার ব্যবস্থা যেগুলো আমরা দেখতে পাই, কেমন জাহালাত একটু বলবো? আচ্ছা, এটা খুলে ফেললে কি শোনা যাবে না? এটা শব্দটা একবার একটু আমার কাছে বিরক্তিকর লাগতেছে, শোনা যায়? কেমন জাহালাত? ভিতরের আওয়াজটা এটাতে গেছে নাকি বক্সের আওয়াজ? এটা একবারে আচ্ছা শুনেন, কেমন জাহালাত একটু বলি। বিচার ব্যবস্থার জাহালাত নিয়ে আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে। 10 মাস কারাগারে থাকলাম, 10 মাস পরে হঠাৎ করে রাষ্ট্রীয় পিপি, যেটাকে বলে সরকারি উকিল, রাষ্ট্রের নিযুক্ত একজন উকিল থাকে। প্রত্যেকেই যারা মামলা খায় তাদের পক্ষে একজন উকিল থাকে, বিপক্ষ দলের আরেকজন উকিল থাকে, আর রাষ্ট্রের পক্ষ থেকে একজন কি থাকে। 10 মাস পরে রাষ্ট্রের উকিলে এসে জিজ্ঞেস করে, চার্জশিটের দিন, কিসের দিন? এটা অনেকে মামলা যারা বুঝবে না বা মামলায় পড়ে নাই তাদের জন্য এটা কঠিন। চার্জশিটের দিন জিজ্ঞেস করতেছে 10 মাস পরে, হুজুর আপনার বিরুদ্ধে এত এত দ্বারাই মামলা হয়েছে, আপনি কি দোষী না নির্দোষ? মেজাজটা কেমন গরম হয়। 10 মাস চলে গেছে, রিমান্ডে নিছে 26 দিন, এত নির্যাতন নিপীড়ন,
কারাগারে থাকলাম 10 মাস, এত কষ্ট সহ্য করলাম, এখন 10 মাস পরে জিজ্ঞেস করে হুজুর আপনি দোষী না নির্দোষ? মেজাজটা কেমন গরম হয়। তা আমি যদি এখন নির্দোষ হই তাইলে কি যেগুলো এখন আমারে বলতেছে বা আমারে মামলা দিছে এরা জেল খাটবে নাকি? আমার 10 মাস যে গেল এগুলো কার উপর দিয়ে যাবে? তাইলে ওই বিচারক কি আমার বদলি বা ওই পিপি কি আমার বদলি 10 মাস জেল খাটবে? যেহেতু নির্দোষ আমি নির্দোষ প্রমাণিত হয়েছি, খাটবে? তাহলে এটা কেমন বিচার হলো? 10 মাস পরে আমরা জিজ্ঞেস করে কেন? আমারে তো 10 মাস পরে এমনও আসামি আছে বছর জায়গা 3 বছর 4 বছর 5 বছর জায়গা চার্জশিট দেয় না, 7 বছর ফেলে রাখে। এই হলো আমার আজকের আলোচ্য বিষয়, যে বিচার ব্যবস্থায় অবিচারের পরিণতি, এত অবিচার। আমি নিজে আমার পাশে একটা বন্দী ছিল, এই যে আপনারা আজকেও অনেকে মুক্তি পাইছে আলহামদুলিল্লাহ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, আজকে মুক্তি পাইছে দেখলাম। বিএনপির এক মন্ত্রী আমার সাথে ছিল পাশের রুমে, আব্দুল সালাম পিন্টু, আরো অনেকে হয়তো মুক্তি পাবে। আমাদের নেত্রকোনার লুৎফুজ্জামান বাবর, আমাদের আকবর কমপ্লেক্সের সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা আবু তাহের রহমানী সাহেব হুজুর এই একই মামলার আসামি। তো এই মামলায় কুকন বাই নামে একটা লোক ছিল, আহা আমার কষ্টে কলিজা ফাইটা যায়। আজকে যেহেতু বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা, শোনাই আপনাদেরকে। আমার পাশের রুমে ছিলেন কুকন ভাই, এই গ্রেনেড হামলা মামলার মিথ্যা আসামি। 7 বছর চলে গেছে। কয় বছর? সরি 7 বছর, 16 বছর চলে গেছে। 16 বছর চার্জশিট দেয় নাই, তার মামলাগুলোর চার্জশিটও দেয় নাই। এই লোকটা মামলার কারণে এমন এক মর্দে মুজাহিদ মানুষ ছিলেন, সুবহানাল্লাহ, অথচ দীর্ঘদিন কারাগারে থাকতে থাকতে পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হইতো না, কথা বলতে দেওয়া হইতো না। এক পর্যায়ে মেন্টালি তিনি পাগল হয়ে গেছে, একলা একলা কথা বলতে। আমাদের সামনে গিয়া খাইছো? খাইছি। কই যাইবা? যাইবা। নিজে নিজে, এগুলো আমার এখন মনে আছে, মানে নিজে নিজে। পানি আনবা? হ্যাঁ ঠিক আছে জামুগা। একা একা 2 বার করে করে কথাগুলো বলতো। একজন মর্দে মুজাহিদ, বছরকে বছর জেল খেতে থেকে এক পর্যায়ে মেন্টাল। আমি আরো আরো লোক দেখছি যারা বছরকে বছর এভাবে বিচার নাই, কিচ্ছু নাই, আচার নাই, পড়ে আছে। এই হলো বর্তমান বিচার ব্যবস্থার জাহালত। আরেকটা কি, আচ্ছা বলেন তো, কোন একটা লোক মনে করেন যে এটা অপরাধ করছে এলাকায়, হ্যাঁ, এখন একটা বিল্ডিং এর মধ্যে তাকে আটকায় রাখছে, এই রাস্তার পাশে, এই যে বিল্ডিংটা আছে মনে করেন এই বিল্ডিং এ আটকায় রাখছে রাস্তার পাশে, তারে ঠিক মতো খাবার দেয় না, খাবারেও কষ্ট দেয়, হ্যাঁ, আর সে ফেল ফেল করে বাইরের দিকে তাকায় থাকে, কবে সে একটু এই রাস্তায় হাঁটবে, ঘুরবে, দেখবে, হ্যাঁ, প্রতিদিন মানুষের দিকে যায়। কিন্তু ওই বাড়িওয়ালারে মানুষ পিটায় রাখবেনি? আমার কথা মনে বুঝাইতে পারিনি। মানে একটা মানুষকে একটা অপরাধ করছে যে কোনো, এখন তারে ওই বাড়িতে আটকাইছে, আটকানোর পরে তারে ওখানে রাখা হয়েছে, মাঝে মাঝে খাবার দেওয়া হয়, খাবারে কষ্ট দেওয়া হয়, এবং সেইখানে পড়ে থাকে, রাস্তাঘাট দেখে, হ্যাঁ, আফসোস করে। এই অবস্থায় এলাকাবাসী সবসময়, আপনারা এদিকে যান আসেন, সে তাকায় থাকে আর কান্না করে। বলেন তো, যেই বাড়ির লোক তারা এইভাবে আটকাইছে, পরে কি করবে? দেখেন, আপনারাই বলতেছেন। অথচ একই কাজ দীর্ঘমেয়াদী একটা ছোট্ট থেকে ছোট্ট অপরাধের জন্য বিচার নেই। আধুনিক দাস প্রথা বুঝেন? দাস প্রথা, একসময় আপনারা দাস প্রথা মনে হয় শুনছেন, দাসত্বের জিন্দিগি ছিল, এখন ওইভাবে দাসত্ব ছিল, চলে না। কিন্তু এখনো বাংলাদেশে দাসত্ব আছে, এটা বিশ্বাস করবেন? কেমনে? আধুনিক দাস প্রথা, এটা কি? কারাগারগুলোতে 2 ধরনের বন্দী থাকে। কয় ধরনের? বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা, একটু কথাগুলো বলি, মনোযোগ দিয়ে শুনেন। কি পরিমাণ জাহালাত এই তথাকথিত বর্তমান আধুনিক বিশ্ব ব্যবস্থা, কি পরিমাণ জাহালত, এবং মানুষের আইনগুলো দেখলে মনে হয় যেন মানুষের কষ্ট দেওয়ার জন্যই আইন তৈরি করছে, মানুষকে সহজ করার জন্য না। আইন তৈরি করা হয়েছে যেন কিসের জন্য? মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এখন কি কোনো বাজারে মানুষ বিক্রি হয়? কেউ কারো দাস হয়? হ্যাঁ, টাকা পয়সা দেওয়া হবে না, শুধু খাওয়ার জন্য কেউ কারো ঘরে এখন চাকরি করতে চায়? আছে এই শ্রম? কারাগারে 2 ধরনের বন্দী আছে। কয় ধরনের?
এক ধরনের বন্দীদেরকে বলে হাজতি, আরেক ধরনের বন্দীদেরকে বলে কয়েদি। হাজতি, কয়েদি। হাজতি কারা? যারা মামলা নিয়ে ভিতরে আছে, জামিন হওয়ার সম্ভাবনা আছে, রায় হয় নাই। কি হয় নাই? রায় হয় নাই, মানে মামলাটা রায় হয় নাই, এদেরকে কি বলা হয়? হাজতি। একটু বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা তো একটু পরে বুঝবেন, মূল আলোচনাটা। আরেক ধরনের আসামিদেরকে বলা হয় কয়েদি। কয়েদি কারা? যাদেরকে পোশাক লাগাইয়া দেওয়া হয়, ওই যে সাদা ডোরা ডোরা পোশাক দেখেন না, যাদের রায় হয়ে গেছে, 10 বছর হোক, 20 বছর হোক, ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, কিংবা একদিনের রায় হোক, কথার কথা, তাকে কি বলা হয়? কয়েদি। জানেন এই কয়েদিদের ভিতরে 10 বছর, 20 বছর বা যাবজ্জীবন কি করে এরা? হ্যাঁ, এরা পুরা কারাগারের ভিতরে এদের কাজগুলো বন্টন করে দেওয়া আছে। এরা পেঁয়াজ চাষ করে, এরা আলু চাষ করে, এরা বেগুন চাষ করে, এরা খেতে কামারে কাজ করে, এরা বিভিন্ন গাছ লাগায়। এদেরকে দিয়া ওই আপনার মেশিন আছে, ওই মেশিন দিয়া কাপড় বানায়, ওখানে বিস্কিট বানায়, কেক বানায়, ওখানে বেকারি আছে, ওখানে খাবারের সব প্রোডাক্ট বানানো হয়, এগুলো বাহিরে বিক্রি হয়। ওখানে বিভিন্ন ধরনের সুতা দিয়া আপনার বিভিন্ন চেয়ার বানায়, বিভিন্ন জিনিস ভিতরে বানায়। কিন্তু দিন শেষে এদেরকে একটা টাকাও দেওয়া হবে। আপনি এটা এইভাবে চিন্তা করতে পারবেন না। আপনি যদি ইসলামিক ভাবে চিন্তা করেন, এর চেয়ে জঘন্য কি হতে পারে যে একটা মানুষ 10 বছর পর্যন্ত এখানে পড়ে থাকবে, আর তার শ্রম দিবে, গাম দিবে, কিন্তু তাকে টাকাও দেওয়া হবে না। এর চেয়ে বড় দাসপ্রথা কি হইতে পারে? এর চেয়ে বড় দাসপ্রথা, এটা কি বলে আধুনিক দাসপ্রথা। আমি নিজের চোখে দেখে আসছি। বাড়িতে 5টা টাকাও পাঠাইতে পারবেন না। ওই যে কাজ করতেছেন, আপনি কারাগারে আছেন, আপনার রায় হয়েছে, সত্য হোক মিথ্যা হোক, বেশিরভাগ ইসলামপন্থী যত মামলা আছে, রাজনৈতিক যত মামলা আছে, সব তো মিথ্যা। সব কি? এটা সবাই জানে। আপনি কি কল্পনা করতে পারেন আপনার রায়ের কারণে আপনার টাকা পয়সা বাইরে যায় থাকুক, আপনি ভিতরে গিয়া কর্মচারীর মতো কাজ করতে হয়? এটা কি? এই কি বিচার ব্যবস্থা? অথচ এদেরকে যদি বলা হয়, আল্লাহর কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছেন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহর আয়াতের বিধানগুলো বলবেন, আল্লাহর বিচারের কথা বলবেন, এরা ক্ষিপা যাবে, হাই হাই কিভাবে কি শাস্তি দেয়, হত্যার বদলে হত্যা। বলবে কি বলবে না? বলে কি বলে না? তো এদের শাস্তি কি হত্যার বদলে হত্যা নাই? হ্যাঁ, হত্যার বদলে হত্যা আছে না নাই? অথচ কোরআনের আয়াত দিয়ে ফয়সালা দিলেই এদের গায়ে লেগে যাবে, এদের গায়ে লেগে যাবে। বলবে যে হাই হাই কি বর্বর, কি অমানসিকতা, অমানবিকতা। বলবে কি বলবে না? অথচ আল্লাহ পাক বলতেছেন, কিসাসের মাধ্যমে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন এটা, এই বিধানটা জীবন দেওয়ার মতো। সুবহানাল্লাহ, কি এর মতো? বলবেন কিভাবে? আল্লাহ পাক এই আয়াতে তাফসীরের ব্যাখ্যার মধ্যে আসছে, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুর। এই আয়াতের মধ্যে এই ব্যাখ্যায় আসছে যে আল্লাহ পাক এটাকে জীবন দানের সাথে তুলনা দিয়েছেন। আচ্ছা, কোন ব্যক্তি যদি জানে যে অপর কাউকে হত্যা করলেই তার বদলা হিসাবে তাকেও হত্যা করা হবে, এই ব্যক্তি জীবনে খুন করতে চাইবে? কারণ সে একটা কূপ দেওয়ার আগে চিন্তা করবে কি আমারও মাইরা ফেলা। আর এই জাহেলি ব্যবস্থা কি, খুন করার পরেও লক্ষ লক্ষ টাকা থাকলে জামিন পায়। কথা কন না? জামিন পায় কি পায় না? শুধু কি তাই, শত শত খুন করার পরেও, হাজারো খুন করার পরেও রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যায়। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সে কি একটা দুইটা খুন করছে? কতগুলো? শত শত তো হবে, হাজার তো হবে। হাজার হাজার খুন করে রাষ্ট্রের কি, তার পক্ষেও সাপোর্টার আছে? নাউজুবিল্লাহ, তার পক্ষে আছে তো সাপোর্টার।
তাহলে সে কি খুনির সহায়ক না, খুনির সহযোগিতাকারী? আপনারা শুনেন, এটা কথা বলি ভাই, প্রিয় উপস্থিতি, প্রিয় এই আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সচেতন নাগরিকরা, আপনাদেরকে একটা কথা বলি, আমরা কোনো একটা নির্দিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে কথা বলি, এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলি। এই সিস্টেম এমন এক সিস্টেম পুরো পৃথিবীতে তৈরি হয়েছে, এমন এক জাহেলি বিশ্ব ব্যবস্থা পুরো পৃথিবীতে তৈরি হয়েছে। আপনাকে তো কয়েকটা উদাহরণ দিলাম। যখন 7 বছর পরে কারাগারে রাইখা, রিমান্ডে রাইখা একজন লোককে আদালতে জিজ্ঞেস করা হয় আপনি দোষী না নির্দোষ, এর কলিজারা ফাইটা যায় না? এটা জিজ্ঞেস করতেছে আপনার আদালত, এটা জিজ্ঞেস করতেছে। আরে কি হাস্যকর কথাবার্তা। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, বছরকে বছর কারাগারে পড়ে আছে, বিচার হয় নাই, অথচ কারাগারের মধ্যে সে পড়ে আছে। তার খাবার ওইটার মধ্যে পোকা আছে, সে পাক করতেছে মানুষের জন্য, সে হাল চাষ করতেছে, সে আপনার ওই খেতে কামারে কাজ করতেছে, সে কাপড় তৈরি করতেছে, সে আপনার বিভিন্ন বিস্কিট রুটি তৈরি করতেছে, ভিতরে বেকারি সব কিছু করতেছে, অথচ তার বেতন নেই। বছরকে বছর কি নাই? এটাকে বলে নব্য দাস প্রথা। কি প্রথা? এই জাহেলি বিচার ব্যবস্থা। আরো বলি, এবার আসেন, যেহেতু বলছে যে সামাজিক বিচার, সামাজিক বিচারের কথা একটু বলবো। হ্যাঁ, সামাজিক বিচার কি? মদখুর, এলাকার সবচেয়ে বড় মাতাল, এই বদমাইশ। কোরআন শরীফ নাই তো এখানে, না একটু দেখাবো আমি? কোরআন নাই তো এখানে, না না কোরআন লাগবে না আর কি। এই বদমাইশ এভাবে চেয়ারের উপরে মাতাল, এলাকার সবচেয়ে বড় মাতাল, চিহ্নিত, সবাই জানে, অথচ সে আলেমের সামনে কিংবা এলাকার মুরব্বীদের সামনে পায়ের উপর পা তুলে সে বড় দরবারি হয়ে গেছে, এলাকার সমাজের বিচার করে। বলেন না এই মাতালের বিচার ভালো হবে? কিন্তু চলতেছে তো, চলতেছে তো। কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, বা যেই দলই বলেন, বিচার ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী না হলে আমাদের তথাকথিত যে বিচার, গ্রাম্য বলেন রাষ্ট্রীয়ভাবে বলেন, যেইভাবে হচ্ছে, এটা মানুষ কোরআনের ন্যূনতম জ্ঞান রাখে না। নাউজুবিল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন 3 বার বলার কারণে ছুটে গেছে কি যায় নাই, এটা নিয়ে ন্যূনতম আইডিয়া জান নাই, যে মাসআলা জানে না, সে তালাকের আলোচনা, তালাকের কি বলে দরবার করে ফেলতেছে। হঠাৎ করে কি বলতেছে, আচ্ছা দেখেন একটা ছোট বাচ্চা আছে, কি করা যাবে, এই সে রাগে বলে ফেলছে। নাউজুবিল্লাহ, কত বড় জাহেল, কত বড় জাহেল। আল্লাহ পাক বিধানগুলোকে কেন করছেন? আল্লাহ পাক বিধানগুলোকে কেন দিয়েছেন? কুতিবা আলাইকুমুল কিসাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা। আল্লাহ বলছেন তোমাদের জন্য একজনকে হত্যা করার পর তোমাদের জন্য বিধান হলো যে হত্যা করবে তাকেও হত্যা করা, কিসাস। সেটা কি? সুবহানাল্লাহ, কিসাস। তো এই কিসাসের ক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাল্লাহ যে যুক্তি, যে তাৎপর্য নিহিত রাখলেন, সেটা কি? তাৎপর্যটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য। সেটা কি? সেটা হলো যে ব্যক্তিকে হত্যা করা হয়, আমরা কার্যত পক্ষে দেখতেছি কি, যে এই বিধান অনুযায়ী 2টা মানুষ মারা যায়। আমরা কি দেখতেছি? এই বিধান অনুযায়ী 2টা মানুষ, কিন্তু বাস্তব পক্ষে 2টা মানুষ বেঁচে যায়। সুবহানাল্লাহ, কোরআন বলতেছে এটা, কোরআন বলতেছে 2টা মানুষই বেঁচে যায়। কেমনে? সমাজে যদি এটা প্রতিষ্ঠিত থাকে, প্রতিষ্ঠিত থাকে যে একজনকে হত্যা করা হলে তার বদলি যে হত্যা করবে তাকেও কি করা হবে, ওর তো 100 বার মাথায় চিন্তা আসবে যে আমি কেমনে কূপ দিব, আমি কেমনে গুলি করব। ঠিকই ঠিক না? এই যে পুলিশ যেগুলো গুলি করছে, যেগুলো আমাদের ভাইদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, স্কুলের ভার্সিটির ছাত্রদেরকে গুলি করছে, এখন প্রত্যেকটারে দৈরা দৈরা হত্যা করা হয়তো, তাইলে দেখতেন একজনও পুলিশ আর বিচার গুলি করতে চাইতো না। তাইলে আমারে বলেন, সব মানুষ মারা যাইতো নাকি সব মানুষ বরং জীবিত থাকতো? অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করার সাহসী হাসিনা না, আরো বড় কেউ যদি বলতো কাউরে তুই গুলি করে মার, জীবনেও সাহস পাইতো না। কেন? কারণ সে জানতো যে আমি গুলি করে মারলে 4 দিন পরে আমারেও। সুবহানাল্লাহ, বলেন না,
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চোর এবং চোরনি, চোর এবং আল্লাহ নিজে কইতেছে চোর এবং চুরনি যেই চুরি করুক, কোরআনের বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা। এখন অনেকের কাছে হায় রে কি বর্বর, একটু চুরি করছে হাত কেটে দিতে হবে, কত বর্বরতা। যদি বলেন যে আল্লাহ রসুল কোন সাতেম আল্লাহর নবীকে গালি দিয়েছে, তার শাস্তি হলো ওয়াজিবুল কাতল, হায় রে কি বর্বরতা, গলা কেটে হত্যা। আপনি কি জানেন কোরআনের বিধানগুলোকে এই পশ্চিমা কালচার এবং এই নব্য জাহালাত এবার তাদেরগুলো আল্লাহ পাক বলছেন আল্লাহ রসুলকে গালি দিলে রসুল বলেছেন ওয়াজিবুল কতল, তার কল্লা ফেলে দেওয়া হবে, গলা থেকে কল্লাকে কি করা হবে, আলাদা করে দেওয়া হবে। এটা কি বর্বর মনে হয়? তো ফাঁসিরটা, আপনারা যে ফাঁসির রায় রাখছেন, ফাঁসি কি, ফাঁসির বিধানটা কিরকম? বরঞ্চ মানুষের হায়াত বা তার দুনিয়া থেকে ত্যাগ হওয়ার জন্য গলা কাটার চাইতে সহজ আর কোনো তরিকা নেই। কাউকে দ্রুত দ্রুত আমরা কি করি, তাহলে তো আমরাও কি করতাম, গরুর গলায় লটকায় মেরে ফেলতাম, তারপরে গোশত খাইয়ে ফেলতাম। কিন্তু এইভাবে কষ্ট কম হবে না বেশি হবে? বলেন না, কম হবে না বেশি হবে? যেটা বেশি কষ্ট সেটা কম বর্বর, নাউজুবিল্লাহ। যেটা বেশি কষ্ট সেটা কম বর্বর, আর যেটা কম কষ্ট এটা বেশি বর্বর। বর্বর আরে কি ইসলাম কি বিধান দিয়েছে, হাত কাটা। আচ্ছা বলেন তো, এটা মানুষ টাকা পয়সা সবকিছু গুছাইছে, পরিবারের কারো অসুস্থ হয়েছে, চিকিৎসা করাবে, ঘরের ভিতরে লুকায় রাখছে, এমন সময় মায়ের অসুস্থ, 50,000 টাকা কোনো বদমাইশ চুরি করে নিয়ে গেছে। কি করছে? ঘর থেকে 1 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে কোনো বদমাইশ। আপনি বলেন তো, যে মায়ের চিকিৎসার জন্য টাকা রাখছিল বা যে কোনো একটা জরুরি প্রয়োজনে সেই টাকাটা ঘর থেকে চুরি করে যে বদমাইশ নিয়ে গেছে, এর হাত কাটলে অপরাধ হবে? হ্যাঁ, নাকি ওর হাত কাটার মাধ্যমে ওই যে মা অসুস্থ ছিল তার জীবনটা বেঁচে যাবে? আমাকে বলেন তো, ইসলামের বিধানগুলোকে বর্বর কারা করেছে? ইসলামী শরিয়া। বরং আমি তো বলি কি জানেন, এই জাহালত, নব্য জাহালত আমাদেরকে এই অবস্থায় কেন নিয়েছে জানেন? কারণ এই পৃথিবীতে যেন আর কখনো ইসলামী শরিয়া না আসে। কি না আসে? ইসলামী শরিয়া। অথচ প্রত্যেকটা পদে পদে, সেক্টরে সেক্টরে আমরা যখনই কোনো ঝামেলায় পড়ি তখনই ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা অনুভব করি। সেটা কিভাবে? রাস্তাঘাটে যেই পরিমাণে জ্যাম, হাই সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশে সিলেটের রুটে গাড়ি নিয়ে ঢোকা আর কি বলে তৃতীয় মহাযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ করা প্রায় একই কাজ। জানেন এটা? ঢাকা টু সিলেটের রাস্তায় বর্তমানে প্রাইভেট কার নিয়ে ঢোকা আর তৃতীয় বিশ্বযুদ্ধে শরিক হওয়া। মানসিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধে শরিক হইলেও মানে মানসিকভাবে এত ধৈর্য লাগবে না। আমার মনে হয় যে ধৈর্য এখানে ধরা লাগে, ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে। আজকে এক বক্তা হযরতের পোস্ট দেখলাম ফেসবুকে, যে কয়েক ঘন্টা যাবত জায়গায় কোনো দিকে যাওয়ার সুযোগ নেই। প্রিয় হাজিরিন, আমাদের মাথায় কি আসে তখন? হ্যাঁ, যে মানে নাম বলি যে মনে করেন আওয়ামী লীগ করে, সে মনে করে আওয়ামী লীগ থাকলে এগুলো সব ঠিকঠাক হয়ে যেত। যে বিএনপি করে, বিএনপি ক্ষমতায় আসলে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। আমাদের সমস্যার সমাধান আমরা কিভাবে দেখি? যে আমরা বুটে গিয়ে আমরা পাশ করে ফেলবো, তাইলেই সব কি হয়ে যাবে। হয়েছে নি 50 বছরে? সুর বাটপার বা দেশের অবস্থা আরো ডাউনের পর্যায়ে যাচ্ছে না উন্নতি? আরো ডাউন। 3 বছর আগে আফগানিস্তান 2021 সালের 15ই আগস্ট আফগানে তালেবানরা ক্ষমতায় আসছে। কয় বছর? 3 বছর। 3 বছরে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, IMF, বিশ্বের নামি দামি ব্যাংক বা অর্থনৈতিক সিস্টেম, এরা মেনে নিতে বাধ্য হয়েছে মুসলমানদের উন্নতি তো এই শয়তানের দল জীবনেও ইচ্ছা করে বলে না, বাধ্য হয়েছে বলতে বিশ্বে বর্তমানে সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ। কয় বছরে? কন না, কয় বছর? আর আমাদের দেশে
চেতনার ট্যাবলেট বিক্রি করছে 50 বছর। মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, 71-এর চেতনা, মুজিবের চেতনা, চেতনার ট্যাবলেট বিক্রি কইরা আমাদের অবস্থা কি? সিলেট থেকে ঢাকা গেলে 10 ঘন্টা। এই তো চেতনার অবস্থা। আর আমাদের টাকার অবস্থা কি? $1 সমান সমান 120, 24। এরা ডলারের খবর এরা ভালো কইতে পারবো সিলেটে। আমি আজ পর্যন্ত ডলার হাতে নিছি কিনা এগিয়ে যাই না। তো ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে কি জাহালাত! যারা চেতনার ট্যাবলেট বিক্রি করলো, এদের চাইতে 3 বছরে তারা কি করলো? সুবহানাল্লাহ। আপনি আফগানের ইতিহাস একটু পড়েন, আফগানকে একটু দেখেন, আফগানকে একটু জাজ করেন, একটু পড়েন, একটু জানেন আফগান সম্পর্কে। এই 3 বছরে আফগানের চুরি বন্ধ, সুদ বন্ধ, জিনা বন্ধ, ব্যভিচার বন্ধ, ঘুষ বন্ধ। আলহামদুলিল্লাহ। আফগানের মন্ত্রীরা সাইকেল দিয়ে, রিক্সা দিয়ে, পায়ে হেঁটে অফিস করে। সুবহানাল্লাহ কান্না। আর আমগর মন্ত্রী লাগে না, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের নিজের গাড়ি, বউয়ের গাড়ি, বাচ্চার গাড়ি, স্কুলে যায়। শেখ হাসিনা কয় নাই আমার পিয়নের 400 কোটি টাকা। এখন শোনা গেছে না, পিয়ন এটা বুয়া ছিল, 1000 কোটি টাকা। পিয়ন বুঝছেন নি? দেখেন, শত শত আলেমকে, জাহিলি ব্যবস্থার সিস্টেমটা দেখেন, মানুষকে কিভাবে। আজকে গতকালকে একজন আলোচক হযরত একজনের পোস্ট দেখলাম যে কিভাবে মানুষ একে অপরের বিরুদ্ধে লেগে যায়। রাজনৈতিক দল ভিন্ন হওয়ার কারণে একেবারে একজন আর একজনকে দেখতে পারে না, মত পার্থক্যতার কারণে এমন ভাবে। আমি বলি, এই ডেমোক্রেসি, এই জমহুরিয়ত 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পর এই তথাকথিত জমহুরিয়ত বা ডেমোক্রেসি, গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয়েছে। আব্রাহাম লিঙ্কন, জর্জ রসুরা প্ল্যান করে ইসলামিক জীবন ব্যবস্থাকে, ইসলামিক বিধানকে, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্ব ব্যবস্থাকে, খেলাফতকে, শরীয়তকে, বিচার ব্যবস্থাকে, ইসলামিক বিচার ব্যবস্থাকে, সবকিছুকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্যই এই ডেমোক্রেসি কিংবা জমহুরিয়ত, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। দেখেন না কি হয়েছে। আমাদের ইসলামিক কোনো বিধান নাই। বললাম না আপনাদেরকে, গ্রামের মোড়ল 4-5টা একত্রিত হয়ে মদখুর, গাঁজাখুর, সুদখুর, ভণ্ড, এরা দরবার করে, তালাকের দরবার। হাই হাই, মুফতি সাহেবের দরকার নাই। হঠাৎ করে কি বলতেছে, ফতোয়া কি, হঠাৎ করে দরবার প্রায় শেষ দিকে, যে ঠিক আছে যেহেতু 3 বার বলেই ফেলছে, এখন তো রাখা যাবে না, এই সেই শেষ। হঠাৎ করে একটা বাচ্চা এসে কান্না করা শুরু করছে, ছোট বাচ্চা, যে মা চলে যাবে, বাবা আলাদা হয়ে যাবে। বাচ্চাটা কান্না শুরু, দরবারিরা সিদ্ধান্ত চেঞ্জ। কি, একটা ছোট বাচ্চা আছে, যাই হয়েছে রাগারাগি, এই বাদ দেন না। হাই সুবহানাল্লাহ। সে কি, তার পকেটে কিছু পড়ে গেছে, কনফার্ম। এবং আরেকটা কথা বলি, এই সামাজিক বিচারকরা দরবার ঝগড়া লাগায় রাখে। কারণ কি, উভয় পক্ষের কাছ থেকে টাকা, যে একটু বেশি টাকা দেয় ওর পক্ষে দরবার করে। আমি জানি না আপনাদের সিলেটে আছে কিনা, নেত্রকোণা এটা অহরহ হয়। 2 পক্ষ রাত্রে দরবারের জন্য ওই লোকের কাছে যায়, এক পক্ষ 500 দিলে আরেকটা যদি 1000 দেয়, 1000-এর পক্ষে কথা কয়। এরপরে সেটা বুঝ জ্বালায় যে তাইলে তো একটু মনে হয় যে বেশি বেড়ে গেছে গা, সে আবার চেষ্টা করে আরেকটু বেশি দিতে। এই হলো জাহালাত। এটা শুধু এখানে না, সমস্ত এই জাহাইলি বিচার ব্যবস্থায় সব জায়গায় বিদ্যমান। কথা বল না, গাড়ির লাইসেন্স নাই, 500 টাকা দিলে এদেশে লাইসেন্স হয়ে যায়। আমি আমার 5 ভাই, আমরা কয় ভাই? 5 ভাই। আমার আব্বা জমি বিক্রি করে গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার এক লোকের কাছে। আব্বা ওসিয়ত করে গেছে যে উনি মারা গেলেও যেন দলিলটা করে দিই। তো সত্যি সত্যি আল্লাহর বান্দা দলিল করার আগে চলে গেছেন দুনিয়া থেকে। আমরা 5 ভাই গেছি দলিল করতে, বুঝছেন, নাইবের কাছে, থানায়, পূর্বদলা থানায় দলিল করতে গেছি। তো আমি যেহেতু ছোট, তখন আমার 18 হয় নাই, আমার মনে হয় তখন 13-14 বয়স ছিল। তো আমার দলিল স্বাভাবিকভাবে হবে না, বাকি 4 ভাইয়ের দলিল হবে। হঠাৎ করে বলতেছে আমার এক ভাই, মাসুদ নাম, আমার আগেরটা যেটা 4 নাম্বারটা, কই যে সে
এখনো বালেক হয় না, তার দলিল হবে না। ওমা, কিছুক্ষণ পরে 3000 টাকা দিছে, সে বালেক হয়ে গেছে। হ্যাঁ, পরে আমি যে বলছি যে বুঝলাম না, 1 ঘন্টায় কি ভাই বালেক হয়ে গেছে? পরে আমার মুখে ধরে রাখছে, বলতেছে আমার ভাই বা অন্যরা বলতেছে যারা জমিটা কিনছে, কয় হুজুর দলিলটা বাতিল হয়ে যাবে, আপনি আর কিছু কইেন না। আমি তো ছোট থেকে একটু এরকম তেরা টাইপের কিছু মানতাম না, তো আমি চাচ্ছিলাম যে ওরা জিজ্ঞেস করতাম যে 3 ঘন্টার মধ্যে 3000 টাকা দিল আর বালেক হয়ে গেল। এই জাহেলি বিচার ব্যবস্থা, এই জাহেলি সিস্টেম ভাঙতে হবে, ইনশাআল্লাহ ভাঙতে হবে। আদাওয়াত বাগাওয়াত করতে হবে, এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে। আমরা বাগী, আমরা বিদ্রোহী, আমরা কোরআন সুন্নাহর শাসন চাই। এই পৃথিবীতে তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। এই ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝে রাখেন, এই রাস্তাঘাট, এই সব জাহালাত, এই কালবাট, সবকিছু দায়ী একটা জিনিস, এটা মাথায় ঢোকান, এটা হলো ইসলামী শরিয়া না থাকা। এমন কোন চোর নাই, চেয়ারম্যান হোক, এমপি হোক, প্রধানমন্ত্রীও যদি হয়তো চুরি করত, ইসলামিক বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হইতো। প্রধানমন্ত্রী সাহস করব জনসম্মুখে হাত কাটলে? আর কারো সাহস আছে চুরি করার? এমনি দেশ উন্নতি হবে, ইনশাআল্লাহ এমনি উন্নতি হবে। আচ্ছা, বিধানগুলো কেন রাখা? কার্যকর করার জন্য, নাকি যেন অপরাধ না হয়? তাহলে বিধান যদি এমন হয় যে বিধানের ফাঁক করে মানুষ বের হয়ে যাইতে পারে, তাইলে এই বিধান দিয়ে লাভটা কি? এই আধুনিক বিশ্ব ব্যবস্থা, এই আধুনিক জাহেলি বিশ্ব ব্যবস্থা, এই বর্তমান বিচার ব্যবস্থা, সবগুলোর এমন ফাঁক ফোকর অভাব নাই। টাকা দিবেন, আইনের ফাঁক ফোকর আছেই। কি বলবে? কি জানি একটা প্রবাদ আছে না, যে কত দ্বারা উকিলের এত দ্বারা, একটা প্রবাদ আছে খুব সুন্দর। আসমানের যত তারা, আইনের তত দ্বারা। এই যে মুরব্বী মনে রাখছে, আসমানের যত তারা, আইনের এত দ্বারা। এত দ্বারার অভাব নাই কেন? কারণ কি? কারণ সুনির্দিষ্ট কোনো নীতিমালাই তো নাই। আচ্ছা, আরেকটা কথা মনে পড়ছে, বলবো নি? এই দেশে মানে যেহেতু টাকাওয়ালা বেশি, মানি লন্ডারিং এর মামলাও খাওয়ার লোক আছে মনে হয়, তাইলে এটা বুঝবে। আচ্ছা বলেন, হাসিনা আমলে অনেকের নামে মানি লন্ডারিং মামলা হয়েছে কি হয় নাই? মানি লন্ডারিং আইন কি সেটা? যে বাংলাদেশ থেকে কেউ টাকা বাহিরে পাচার করছে, এমন লোকদেরকে ধরা হবে, মামলা দেওয়া হবে। আমি নিজে মানি লন্ডারিং এর আসামিদের সাথে জেল খাটছি, থাকছি, তারাও আমার সাথে ছিল। ওমা, ব্যাংকের মধ্যে রিজার্ভে টান পড়ছে। রিজার্ভে কি পড়ছে? রিজার্ভ বুঝেন তো? প্রত্যেকটা দেশেরই একটা নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যা রিজার্ভ থাকে, যে সম্পদটা ওই দেশের বিপদে বা যে কোনো সময় কাজে লাগে। রিজার্ভ, এই রিজার্ভ যখন বাংলাদেশের টান পড়ছে, ওমা, এখন নতুন আইন, মানি লন্ডারিং যারা করছিল, যারা টাকা পাচার করছিল, আগে তাদের নামে মামলা হয়তো, জেলে যেত। এখন কয় কি, যারা পাচারও করছে তারাও যদি বাংলাদেশে টাকা আনে, 2% প্রাণাদনা দেওয়া হবে। মানবরচিত আইনের মানে এটা দেখছেন আপনি? এটাই হলো মানবরচিত আইনের সবচেয়ে হাস্যকর অবস্থান। কারণ কি, মানুষ যদি নিজের আইন নিজে তৈরি করে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন, আল্লাহর হুকুমের বাহিরে এই নতুন আইন প্রণয়ন যারা করবে, এরা ফাসিক, কাফের, জালেম। আমাদের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? মানুষের মালিক কে? সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? সব কিছুর মালিক কে? বিধানদাতা এমপি। সংসদের সামনে আইন হচ্ছে আগামী 5 বছর পর্যন্ত বাংলাদেশে মদ বৈধ থাকিবে। যারা ইহার পক্ষে আছেন হাত তুলে, ওই হাত ভেঙে দিতে হবে।
হাত মদের পক্ষে উঠে ওই হাত তো ঘুরে দেওয়া দরকার। আল্লাহ বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ মদ জুয়া এগুলো। আর তারা সংসদে নতুন করে আইন করে, সংসদের সামনে আইন পাস হচ্ছে বাংলাদেশে সমস্ত ইন্টারেস্ট সুদের ব্যাংকগুলো আরো বাড়িয়ে দেওয়া হবে। কে কে পক্ষে আছেন? আল্লাহ পাক বলেছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, যেখানে আল্লাহ বলতেছেন এটা হারাম, আল্লাহ বলতেছেন এটা অবৈধ, আপনার আমার সংসদ আপনার আমার এমপি বলতেছে বৈধ বৈধ। আমি আল্লাহর উপরে, তুমি আমারে মানো, তুমি আমারে ভোট দাও, তোমার রব হলো ওই এমপি, তোমার মালিক সে এমপি, তোমার মালিক আল্লাহ না। তোমার মালিক যদি আল্লাহ হইতো, আরো ভালোভাবে বোঝার চেষ্টা করেন, নফল রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? হ্যাঁ, সওয়াবের কাজ না গুনাহের কাজ? হজ করা, নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? ঈদের দিন রোজা রাখলে কি আশ্চর্য, আগেই বলছেন নফল রোজা রাখা সওয়াবের কাজ, ঈদের দিন রাখলে কেন? এই সুবহানাল্লাহ। সূর্য যখন অস্ত যায় কিংবা সূর্য যখন মাথার উপরে থাকে কিংবা সূর্য যখন উদয় হয় তখন নামাজ পড়া, বলেন না? তো নফল নামাজ পড়লে সওয়াব না গুনাহ? নফল নামাজ পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব। কিন্তু সূর্যাস্তের সময় পড়লে, সূর্য ওঠার সময় পড়লে, সূর্য মাথার উপরে থাকলে বললে নফল রোজা রাখা সওয়াব না গুনাহ? ঈদের দিন নফল রোজা রাখলে, তার মানে কি বোঝা যায়? রোজা রাখাই, নামাজ পড়াই ইবাদত নয়, বরং প্রকৃত ইবাদত হলো আল্লাহর হুকুম মানা। প্রকৃত ইবাদত আল্লাহ। আমাকে বলেন, নামাজ পড়ার কথা কে বলেছেন? রোজা রাখার কথা কে বলেছেন? রোজা রাখা যাবে না ঈদের দিন কে বলেছেন? তার মানে আল্লাহ যা বলেছেন, রাখতে বললে রাখা, ভাঙতে বললে ভাঙা, যা করতে বলেছেন তা করা, যা করতে নিষেধ করেছেন তা না করা, এটাই ইবাদত। আমারে বলেন, আল্লাহ মদের কথা বৈধ বলেছেন না অবৈধ? বলেন না। হালাল আরবি শব্দ, হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। হারাম আরবি শব্দ, হারাম শব্দের বাংলা অর্থ কি? অবৈধ। এখন আমাকে বলেন, বাংলাদেশে সুদ বৈধ না? যাই না হইনা কইবেন কিন্তু, বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। আবার কই অবৈধ? বৈধ আছে। নাউজুবিল্লাহ কর। এই হাসবেন না, হাসি আসলে বুঝবেন যে মানে আপনি বুঝতেছেন না বিষয়টা। আই নাউজুবিল্লাহ, ঈমান চলে যাওয়ার মতো বিষয়। আমার রব বলতেছেন একটা, আর আপনার নেতা, আপনার দল, আপনার সিস্টেম আরেক কথা বলতেছে, আর আপনি সিস্টেমের কথা মেনে রবকে বাদ দিচ্ছেন, তাগুতকে মেনে নিচ্ছেন, আল্লাহকে বাদ দিয়ে কাউকে মানা। এই কথা বলেই তো জেলে গিয়েছিলাম, এই আলোচনা করেই তো জেলে গিয়েছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না। এই কথাই তো বলে গিয়েছিলাম। তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী বলে, মানবো কারটা? আল্লাহটা বাদ দিয়া যদি প্রধানমন্ত্রীটা বানি, আল্লাহরে রব মানলাম নাকি প্রধানমন্ত্রীর রব? এখন আপনার আমার এলাকা সহ সকল এলাকা থেকে প্রত্যেক মানুষের মতামত নেওয়া প্রতিদিন সম্ভব। সারা দেশে সব মানুষের পক্ষ থেকে প্রতিদিন মতামত নেওয়া যে বাংলাদেশে আগামী 5 বছর কি কি করা হবে, এটা নিয়ে সব মতামত সবার কাছ থেকে নেওয়া সম্ভব? যেহেতু সম্ভব না, সেহেতু প্রত্যেক এলাকা থেকে জনপ্রতিনিধি বলে, কি বলে? জনপ্রতিনিধি নেওয়া হয়। তার মানে ওই প্রতিনিধি যে অবস্থান নিবে সেটা আপনার অবস্থান। ওই প্রতিনিধি যে অবস্থান নিবে সেটা কি? আপনি এটা ডেমোক্রেসিতে জড়িত যারা, আল্লাহ মাফ করুক, গণতন্ত্রের সাথে, এদেরকে এই কথা বুঝাতে পারবেন না, এরা বুঝতে চাইবে না। এরা বলবে আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করব, সংসদের মাধ্যমে গিয়ে ওখানে আইন পাশ করে ফেলবো। আরে ভাই, আল্লাহ বলছে হারাম, আমার রব বলেছেন হারাম। পৃথিবীর পুরো শক্তি মিলেও যদি এটাকে বৈধ বলে, হালাল বলে, সংসদ কেন গোটা পৃথিবীর সকল সংসদরা মিলেও যদি বলে সৎ হালাল, আল্লাহ বলেছেন হারাম, আমি বলবো এটা হারাম, হারামি।
নতুন করে সংসদে নিয়া এটাকে পাশ করে হালাল বানানো, নাউজুবিল্লাহ, এটাই তো বড় কুফর, এটা তো আরো বড় কুফর। আল্লাহর বিধানটাকে নতুন করে সংসদের সামনে আইন হচ্ছে সুদ কি থাকবে কি থাকবে না, তুই কোয়ার কেডা বেটা? আল্লাহ বলছেন থাকবে না, এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল, তুমি কি এটা বলা? ঈমান এবং কুফুরের এই জায়গাগুলো যতদিন আমরা না বুঝবো, এই বিচার ব্যবস্থার জাহালত আমরা যতদিন না বুঝবো, মানসিকভাবে যতদিন আমরা কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করবার জন্য তৈরি না হব, ততদিন ইসলামী শরিয়া আসবে না, ততদিন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ প্রতিষ্ঠিত হবে। এই জাহালতগুলো তখনই যাবে যখন আমরা জাহালতগুলো বুঝবো। আমরা হাসিনার জুলুম বুঝেছিলাম 16 বছর, সব মহল থেকে আওয়াজ উঠেছে, ছাত্র, শিক্ষক, প্রফেসর, ডাক্তার, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, সব সেক্টর থেকে আওয়াজ উঠেছে হাসিনা হটাও, দেশ বাঁচাও। আল্লাহ পাক হাসিনারে সরাইছে কি সরাই নাই? কথা কন না, সরাইছে কি সরাই নাই? তার মানে কি? আল্লাহ পাকের কাছে মন থেকে কিছু চাইলে, আদর্শিকভাবে চাইলে আল্লাহ পাক সেটা দেন। ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হয়, পরিবর্তন চায়। আমরা নিজেরা পরিবর্তন হব, পরিবর্তন চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারীমার মধ্যে যেটা বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর রাসূল যেই ফয়সালা দিবেন সেটাকে সন্তুষ্ট চিত্তে, কোরআন সুন্নাহ যেটা বলবে এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার নাম হলো ঈমান, আর যে মেনে নিবে সে মুসলমান। আবারও বলতেছি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কি করা? আবার বলেন, কি করা? কেমন? আল্লাহ পাক কোরআনে বলতেছেন মুমিনদের সিফাত, ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলেন মুমিনদেরকে যখন কিছু বলা হয় তারা বলে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। কি করলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই শোনা মানার মধ্যে যদি আসতে পারেন যে কোরআন যা বলেছে তাই মানলাম, কোরআন যা বলেছে তাই শুনলাম, কোরআন যা বলেছে সেই অনুযায়ী চললাম, এই যদি হয় আমার আপনার অবস্থান, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যদি রাষ্ট্র ব্যবস্থা চাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তি ভারত আমাদেরকে হুমকি দেয়, ও মুসলমান ইমানদার, আদর্শিক শক্তি এবং আদর্শহীন শক্তি জীবনে কোনোদিন আদর্শহীন শক্তি আদর্শিক শক্তির কাছে বিজয়ী হতে পারবে না। বিজয়ী তো আদর্শই হয়। ইসলাম এমন এক আদর্শ, 313 জন থাকতে পারে, পুরো পৃথিবীর বিরুদ্ধে বিজয়ী হবে। আফগানে তালেবানরা আদর্শিকভাবে মুসলমান, পুরো পৃথিবীর বিরুদ্ধে বিজয়ী হয়েছে। শামে, খুরাসানে, সব জায়গায়, সিরিয়ায় মুজাহিদরা অল্প কিন্তু বিজয়ী হয়েছে। উম্মার মুসলমানরা অচিরেই মিশরের মধ্যে আদর্শিক দ্বীনের পক্ষের, শরিয়ার পক্ষের মুজাহিদরা বিজয়ী হবে। এই উম্মাহ গোটা পৃথিবীতে বিজয়ের গ্রান ছড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বিজয়ের গ্রান পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। কেন? আদর্শিক যুদ্ধ এটা। যদি আদর্শের লড়াই হয় আপনি বিজয়ী হবেন। কেন? এক লোক আসবে টাকার জন্য, ভোগ বিলাসের জন্য, চাকরি সেনাবাহিনীতে করে, সে কি জন্য? টাকা পয়সা দ্বন্দ্বলত জমা করবে, সেনাবাহিনীতে চাকরি করে নিজে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেজন্য। আরেক দল যায় শাহাদাতের জন্য, সুবহানাল্লাহ। আরেক দল আদর্শের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কি করতে যায়? শহীদ হইতে, জিহাদ করতে। দুই দল কি এক হইল? বিজয়ী কারা হবে? যেই দল আসতেছে টাকার জন্য, ভোগের জন্য, বউকে নিয়ে ভালো থাকবে, পরিবার নিয়ে সুখে থাকবে। এরা যুদ্ধ করতে আসছে আমেরিকা থেকে, এরা যুদ্ধ করতে আসছে ব্রিটেন, লন্ডন থেকে, ফ্রান্স, জার্মানি, ইতালি থেকে। এরা এসে আফগানে এসা ঠেলা মার খায়। সুবহানাল্লাহ। কি খায়? দিন শেষে মায়ের খেয়ে পাগল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সমস্ত জাহেলিয়ত থেকে দূর করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নব্য জাহালত, আজকে কিছু আলোচনা করলাম ইসলামিক বিচার ব্যবস্থা এবং নব্য জাহালত। যে নব্য জাহালত গুলো আছে, আমি নিজে, আল্লাহ মাফ করুক, মনে কিছু এটা নিজের করার জন্য না, আমি কারাগারে যাওয়ার আগেও এলাকায় নিয়ে যারা খবর নিবেন, 2019-20 থেকে নিয়মিত দরবার করি গ্রাম্য সালিশগুলোতে, নিয়মিত জমি সংক্রান্ত হোক বা বিভিন্ন বিষয়। আলহামদুলিল্লাহ। তো আমি এই জাহালতগুলো দেখছি। আর নেতারা যে এলাকার মাতবররা কি পরিমাণ আমার বিরুদ্ধে যায় বিচার করতে গিয়া, কারণ কি? ওই যে খাইতে পারে না, এই অবস্থাটা।
তো এই জন্য ইসলামিক বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলামিক বিচার ব্যবস্থা আপনাকে দোষী হন নির্দোষ হন অতি দ্রুত বিচারের ফাইসালা হবে। আপনি দোষী কিংবা নির্দোষ আপনার বিচার হয়ে যাবে শেষ। বছরের পর বছর, আজকে তো বিচারকের সেরি পায়খানা করে দিছে, বিচারক আসতে পারবে না। আগামী কোর্টে বিচারক দুইটা হাসি মারছে, কি মারছে, এখন দুইটা কাশি আসছে নাক দিয়া বেরিয়ে গেছে গা, এখন আর উনি আসতে পারতেছে না। আপনাকে কোর্টে গিয়া 10 জন 12 জন নিয়ে কি করতে হবে ঘুরিয়া? এই তো জাহালাত, এগুলো চলছে। তো এটা যে ভুক্তভোগী হন নাই, আদালতের গণ্ডিতে ঘুরতে 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 ওমা 2 বছর 3 বছর জায়গা, এখন কয় কাগজটা তো খুঁজা পাইতেছি না, নথি কি করতেছি না, নথিটা খুঁজা পাইতেছি না, নথি তুলো, ঘুরতেই থাকো। এত জাহালাত, এই জাহালাত গুলোকে ভেঙ্গে ইসলামিক বিচার ব্যবস্থা চালু করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং ইসলামিক বিচার ব্যবস্থা কখন আসবে? দাওয়া এটা জিহাদের মাধ্যমে, ডেমোক্রেসি দিয়া না। ডেমোক্রেসি দিয়া ইসলামিক বিচার ব্যবস্থা আসবে কিসের মাধ্যমে আসবে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের বাসিন্দারা যদি তাকওয়া অবলম্বন করত এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করত, ইসলামী জীবন বিধান চালু করত, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দিতেন। আল্লাহ পাক আসমান এবং জমিনের বারাকা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক জীবন ব্যবস্থায় পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমি এটা পোস্ট করেছিলাম, কিছু লোক আমাকে নিয়ে একটু ব্যঙ্গ করে, তো আমি ছোট মানুষ, তো ওই যে কিছু উপদেষ্টা, কিছু বুদ্ধিজীবী, আমাদের কিছু শায়েখ মন্দির মূর্তি পাহারা দেওয়ার দারওয়ানগিরি নিছিল সারা দেশে, ছাত্রদেরকে সারা দেশে এই যুবকদেরকে কমিটি কইরা কইরা মন্দিরে মূর্তির দারওয়ান বানাইছিল। তখন আমি একটু বিরোধিতা করছিলাম। আমি বলছিলাম ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য? আমার ওই কথাটা অনেকের গায়ে লাগছিল, আমার নিয়ে অনেক কথাবার্তা বলছিল, কথা বুঝছেন। দিন শেষে আল্লাহ পাক প্রমাণ করে দিছে, দিন শেষে প্রমাণ করে দিচ্ছে, বলেন তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এরা আমাদের প্রতি কখনো রাজি খুশি হবে না, এরা আমাদের বন্ধু না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, এই যে জাহালাতগুলো, এই গণতান্ত্রিক সিস্টেমের জাহালাতগুলো উলামায়ে কেরামকেও পাওয়া যায়। কেন? কারণ আমরা ইসলামিক বিপ্লব, ইসলামিক বিচার ব্যবস্থা এগুলো নিয়ে আলোচনা করি না। দ্বীন, শরিয়া, শরিয়ার প্রয়োজনীয়তা, এটা নিয়ে আলোচনা নাই। আল্লাহ পাক মাশাআল্লাহ খুব ভালো একটা আলোচ্য বিষয় তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে রাষ্ট্রীয় সামাজিক সবকিছুতে ইসলামী শরিয়া অনুযায়ী চলবার তৌফিক দান করুন, বলেন আমিন। তখন আমি কষ্টে একটা পোস্ট করছিলাম ফেসবুকে, যেটার জন্য বলছিলাম, ওই তখন যখন আমার নিয়ে সবাই আমার শারীরিক ফিটনেস নিয়ে বা অনেক কিছু নিয়ে আমার গালাগালি করতেছিল, একটা পোস্ট করছিলাম। অনেকে বলতেছিল তাইলে তারও উপদেষ্টা বানিয়ে দেওয়া হোক, মানে আমার কথা বলতেছিল, মানে এটা হলো কটূক্তি করা আর কি, আমাকে কি করা হোক বলতেছিল, আমারও উপদেষ্টা বানিয়ে দেওয়া হোক। মানে এটা কটূক্তির আর কিছু না পাইলে মানুষ, একটা কথা মনে রাখবেন, আপনার সাথে যদি কেউ যুক্তিতে না পারে কিংবা আপনি সঠিক থাকেন, তাহলে কেউ যদি আপনার সাথে না পারে, যেটা করবে শেষ, জাহেলদের হাতিয়ার হলো আপনাকে ছোট করা। জাহেলদের হাতিয়ার কি? তর্কে না পারলে ইনসাল্ট করা, ছোট করা একজনকে। তখন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, এই তন্ত্রমন্ত্রের এই জাহিলি সিস্টেমের প্রধান উপদেষ্টা হওয়ার চাইতে আমার কাছে ইসলামী শরিয়ার পিয়ন হওয়া, পিয়ন উত্তম। আমি রফিকুল ইসলাম, ইসলামী শরিয়ার অধীনস্থ একজন গভর্নরের জুতা টানতে পারলে আমি খুশি হব, কিন্তু এই জাহিলি বিশ্ব ব্যবস্থা, জাহিলি সিস্টেমের প্রধান উপদেষ্টা আমারে বানাইলেও এই যে আমি এমনি দূরে শিক্ষা দিই, এটা এই গায়রত অন্য কেউ বুঝাইতে পারবেন না আপনি। আস্তাগফিরুল্লাহ। বলবেন হুজুর আপনি কি বলেন, উপদেষ্টা ডাকলে তো দৌড়াইয়া চলে যাবেন, ধর্মিয়া দৌড়াইয়া চলে যাব না কি? এটা যারা বুঝবে, এটা জাহেলি সিস্টেমকে যারা বুঝবে, এরা এই কথা কখনো বলবে না। আল্লাহ পাক আমাদেরকে, আবারও বলতেছি, ইসলামী শরিয়ার, ফেসবুকে পোস্ট করেছিলাম, ইসলামী শরিয়ার পিয়ন হওয়া, পিয়ন, কাজের কাগজগুলো আগায় দেওয়া কিংবা ফাইলগুলো নিয়ে যাওয়া, কর্মচারী হওয়া, এই জাহেলি সিস্টেমের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে অনেক উত্তম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লন্ডন আমেরিকা থেকে অনেক আপনার দুআ শরীফ, অনেক প্রবাসীরা
লম্বা দোয়া করে দেন প্রবাসীরা আমার জন্য খাস করে দোয়া করবেন। অসুস্থ